রাত তখন প্রায় শেষের দিকে, কিন্তু ভিলার ভেতরের অন্ধকার আরও গভীর হয়ে উঠছিল। দলটা ভয় নিয়েই এগোতে থাকল, কারণ এখন ফিরে যাওয়ার পথও যেন হারিয়ে গেছে। হঠাৎ তারা খুঁজে পেল একটা পুরনো কাঠের আলমারি। আলমারির ভেতরে ছিল কিছু পুরনো কাগজ, ডায়েরি আর হলুদ হয়ে যাওয়া চিঠি। দলের একজন সেটা তুলে নিয়ে পড়তে শুরু করল। সেই লেখাগুলোতে উঠে এলো ভয়ঙ্কর সত্য। চৌধুরী পরিবারের ভেতরে চলত অদ্ভুত কিছু ঘটনা। রাতে শোনা যেত চিৎকার আর একের পর এক মৃত্যু। গ্রামের লোকেরা বলত ওই ভিলার ভেতরে হয়েছিল এক ভয়ঙ্কর খুন। কেউ বলত পুরো পরিবার আত্মহত্যা করেছিল, কিন্তু সত্যিটা আজও কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, ওই ঘরটা কখনো খুলবে না, ওখানেই সবকিছু শুরু হয়েছিল। দলের সবাই একে অপরের দিকে তাকালো, কারণ তারা বুঝতে পারল ভিলার ভেতরে একটা অভিশপ্ত রুম আছে। ঠিক তখনই দূরের করিডোরে দেখা গেল একটা দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে যাচ্ছে। ভেতর থেকে আসছে ঠান্ডা হাওয়া আর এক অদ্ভুত গন্ধ, যেন অনেক পুরনো কিছু এখনও সেখানে বন্দী। দলের একজন ফিসফিস করে বলল, এটাই কি সেই ঘর? কেউ উত্তর দিল না, কারণ সবাই একই জিনিস ভাবছিল। দরজার ভেতরটা একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, তবুও মনে হচ্ছিল ভেতর থেকে কেউ তাদের ডাকছে। ওরা কি সেই ঘরে ঢুকবে, নাকি দেরি হয়ে গেছে?